Now we are going to Science City. আমাদের এবারের গন্তব্য হলো সায়েন্স সিটি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারের ব্লগে আপনাদের দেখাবো সায়েন্স সিটি ভ্রমণের যাবতীয় তথ্য। প্রথমেই বলবো যে কিভাবে আপনারা সায়েন্স সিটি পৌঁছাবেন। হাওড়া স্টেশন থেকে S24, শিয়ালদহ স্টেশন থেকে S86 এবং বিধাননগর স্টেশন থেকে গড়িয়াগামী যে কোনো বাসে চেপে পড়লেই মাত্র 30 মিনিটের ব্যবধানে আপনি পৌঁছে যাবেন সায়েন্স সিটি। এছাড়াও আপনি ট্যাক্সি বা অটো রিজার্ভ করেও পৌঁছে যেতে পারেন সায়েন্স সিটি। চলে এসেছি সায়েন্স সিটি। সারা দিন অনেক হুল্লোড় করব, অনেক মজা করব, আর আপনাদের সামনে তুলে ধরব এই সায়েন্স সিটিতে ঘুরে বেড়ানোর যাবতীয় তথ্য, যাতে আপনাদের এখানে এসে কোনো অসুবিধা না হয়। কলকাতার সবচেয়ে বড় সায়েন্স পার্ক ঢোকার মুখেই আছে বিজ্ঞানের এই চমৎকার প্রদর্শনী। আপনাদের জন্য পরামর্শ হলো ঢোকার আগেই দেখে নিন এই গাইড ম্যাপ। এন্ট্রি গেট দিয়ে ঢুকে একটু ডান দিক গেলেই আপনি পাবেন রোপওয়ে কাউন্টার। রোপওয়ের জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে 60 টাকা এবং এন্ট্রি ফি হচ্ছে 65 টাকা, অর্থাৎ 125 টাকা। মনে রাখবেন এটি হলো ওয়ান ওয়ে রাইড। রোপওয়ে চালু থাকে 10টা থেকে 6টা পর্যন্ত এবং পার্ক খোলা থাকে 10টা থেকে 7টা পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, যারা অনেক দূর থেকে সায়েন্স সিটি দেখতে এসছেন এবং সঙ্গে আছে বড় বড় লাগেজ, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে লাগেজ রাখার ব্যবস্থা। এই কক্ষে লাগেজ জমা রেখে আপনাকে সংগ্রহ করতে হবে একটি কুপন এবং সায়েন্স সিটি ঘোরার পর আপনাকে কুপন জমা দিয়ে আবার সংগ্রহ করতে হবে আপনার লাগেজ। সায়েন্স সিটিতে এসে যাতে আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য রয়েছে অনুসন্ধান কেন্দ্র। অনুসন্ধান কেন্দ্রের পাশেই রয়েছে আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের প্রতিকৃতি। রয়েছে চোখ ধাঁধানো ফুলের শাড়ি আর বন্দে ভারতের ছোট্ট সংস্করণ। এরপর সিকিউরিটি কক্ষে লাগেজ রেখে আমরা পৌঁছে গেলাম রোপওয়ে পয়েন্টে। এটা হচ্ছে রোপওয়ের স্টার্টিং পয়েন্ট। এই জায়গা থেকে রোপওয়ে চড়ে আমরা অন্য প্রান্তে যাব এবং সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আবার এই প্রান্তে চলে আসবো। আমরা এখন রোপওয়ে চলে যাচ্ছি। বিভৎস রকমের একটা অভিজ্ঞতা, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। সত্যি সবাই এখানে ভয়ে আটকে আছে। হাত দেখাও, সবাই হাত দেখাও। আর রোপওয়ে চড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গে সমগ্র সায়েন্স সিটি দেখার যে অপরূপ সৌন্দর্য, তা কখনোই ভোলার নয়। অপোজিট প্রান্তেও আছে এই ধরনের টিকিট কাউন্টার, রোপওয়ে টিকিট কাউন্টার। বাচ্চাদের জন্য সায়েন্স সিটির ভিতরে রয়েছে একাধিক ফ্রি রাইড। দেখতেই পাচ্ছেন মা দিকে। এখানে বাচ্চা আর বুড়ো কোনো ভেদাভেদ কিন্তু নেই। সিলভার জুবলি সেলিব্রেশন উপলক্ষে ঠিক মাঝখানে রয়েছে এই ধরনের একটি স্ট্যাচু। এটিকে বলে হুইসপারিং গার্ডেন। এক প্রান্তে যদি আপনি কথা বলেন, তাহলে অপর যে প্রান্তে যে বৃত্ত আছে ওই বৃত্তে কান দিলে পরিষ্কার শুনতে পাবে এ প্রান্ত থেকে কি বলা হচ্ছে তা ও প্রান্তে। সায়েন্স সিটির ভেতরে রয়েছে অনেক খাওয়ার স্টল। আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই এখান থেকে কোনো টিফিন করে নিতে পারেন। এর মধ্যেই আছে মিসাইল পার্ক, আছে মিসাইল ম্যানের একটি স্ট্যাচু, আর তার সঙ্গেই আছে মিসাইলের প্রদর্শনী। বাঁ দিকে দেখতে পাচ্ছেন মিসাইল পার্ক। ভারতীয় শক্তির এক অন্যতম নিদর্শন হচ্ছে এই ব্রহ্মস মিসাইল। বাঁ দিকে যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে আছে পেস থিয়েটার এবং 3D থিয়েটার, এবং তার টিকিট কাউন্টার হচ্ছে এটা। যদি আপনি টিকিট কাটতে চান তাহলে দাঁড়িয়ে পড়ুন এই কাউন্টারে। পেস থিয়েটারের টিকিট মূল্য 100 টাকা, টাইম মেশিনের টিকিট মূল্য 40 টাকা, সায়েন্স অন স্পেয়ারের টিকিট মূল্য হচ্ছে 40 টাকা এবং 3D থিয়েটারের টিকিট মূল্য মাত্র 30 টাকা। এই হচ্ছে লাইন। এটি হলো টাইম মেশিন। আপনাকে টাইম মেশিনের আনন্দ উপভোগ করতে হলে 5 মিনিটের জন্য টাইম মেশিনের ভিতরে প্রবেশ করতে হবে। কথা দিচ্ছি 5 মিনিটের জন্য আমার মতো আপনিও পৌঁছে যাবেন স্বর্গরাজ্যে।
PSLV রকেট 3D থিয়েটার রুম। এই হচ্ছে লাইন, টিকিট কেটে আপনাকে দাঁড়াতে হবে এই লাইনে এবং এখান দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে 3D রুমে। সায়েন্স অন এ স্পেয়ার, এখানে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। শো শুরু হয় 11টা 30 মিনিট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায়। এই বিল্ডিংয়ে আছে সায়েন্সের বেশ কিছু অ্যাক্টিভিটিস। যদি নিচে হাতে সেগুলোকে পরীক্ষা করে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই বিল্ডিংয়ে। সায়েন্স সিটির মধ্যে রয়েছে ফুড কাউন্টার। এই হচ্ছে ফুড কাউন্টার এবং এই হচ্ছে তার টিকিট কাউন্টার। এই কুপন এখানে জমা দিয়ে এখান থেকে আমি ধৈর্য সংগ্রহ করবো। সায়েন্স এক্সপ্লোরেশন হল বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল। এই যে হলটা দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছে, এর আগের যেটা দেখতে পেলেন ওখানে আপাতত বন্ধ আছে। এখান থেকে আপনার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। সায়েন্স সিটিতে এসে সারাদিন অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক হুল্লোড় হয়েছে। আপাতত আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে। যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।